এই শিবের পুজো করে রোগমুক্তি ঘটেছিল রাজা বল্লাল সেনের। আবার এই পুজোকে কেন্দ্র করে শিবরাত্রি ও শ্রাবণ মাসে বহু মানুষের ঢল নামে এই মন্দির চত্বরে। নতুন কিছু তুলে ধরব, সেই উদ্দেশ্যে আমি আমার সারথি নিয়ে বেরিয়ে পড়েছি। এই বাড়ি থেকে বের হলাম, এখন কোন জায়গা যাচ্ছি, কি দেখাবো, সেটা সবই আপনাদের সামনে তুলে ধরব। আপনারা এই চ্যানেলটি দেখতে থাকুন। আমরা এখন চলেছি রাড়েশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে। এই সুন্দর রাস্তা, দুদিকে শাল গাছ, মধ্যখানে পিচ রাস্তা। এই রাস্তা দিয়ে আর কিছুটা গেলেই আমরা পৌঁছে যাব আড়া শিব মন্দিরে, যেটি বলা হয় বল্লাল সেন স্বপ্নাদেশ পেয়ে স্থাপনা করেছিলেন। এবার কি সেই ইতিহাস এবং বর্তমান পরিস্থিতি সেই মন্দিরের, তা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের সামনে তুলে ধরব কিছু অজানা ইতিহাস। আমরা এখন এসে পৌঁছেছি রাড়েশ্বর শিব মন্দিরে। এই দেখছেন সেই শিব মন্দির। এই মন্দিরে ঢোকার আগে জুতো, মোজা, চামড়ার বেল্ট সবই খুলে যাওয়ার নিয়ম লেখা আছে। এই তার ভিতরে যাওয়ার রাস্তা। আড়া রাড়েশ্বর শিব মন্দির এই কাঁকসা ব্লকের অন্যতম প্রাচীন শিব মন্দির। এই শিব মন্দির তৈরি করেছিলেন রাজা বল্লাল সেন, যিনি ছিলেন সেন বংশের দ্বিতীয় রাজা। কথিত আছে এই শিব মন্দির প্রতিষ্ঠা করে তিনি জটিল রোগ থেকে মুক্তি পেয়েছিলেন। ইতিহাস থেকে জানা যায় 1160 থেকে 1179 সাল পর্যন্ত তিনি সেন বংশের রাজত্ব করেন। কাঁকসার গড় জঙ্গলের অজয়ের পারে ছিল তাদের আধিপত্য। একসময় জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন রাজা বল্লাল সেন। কবিরাজরাও ব্যর্থ হয়ে যান সেই রোগ নির্মূল করতে। সে সময় তিনি স্বপ্নাদেশ পান আড়ার কালীদিঘি পুকুরের পাশে মহাদেবের একটি শিব মন্দির তৈরি করতে, যেটি রাড়েশ্বর শিব মন্দির হিসাবে পরবর্তীকালে পরিচিতি লাভ করে। আর এই শিব মন্দির তৈরি করার পরেই কিন্তু রোগমুক্তি ঘটেছিল বল্লাল সেনের, এমনটাই মত প্রচলিত রয়েছে এলাকায় বা ইতিহাসে। স্থানীয় বাসিন্দাদের এমনও বিশ্বাস, ওই কালীদিঘি পুকুরেই নিত্য স্নান করতেন দেবাদিদেব মহাদেব। ওই পুকুরের পাশেই বেলে ও ঝামা পাথর দিয়ে তৈরি করা হয় রাড়েশ্বর শিব মন্দিরটি। সেই মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গটি রাখা রয়েছে, সেটি রেখে দেবাদিদেব মহাদেবের আরাধনা শুরু করেন রাজা বল্লাল সেন। এই মন্দিরটি বর্তমানে রয়েছে ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের তত্ত্বাবধানে। এই মন্দিরের সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ তারাই করে থাকেন। এই মন্দিরে মানুষের আস্থা ও বিশ্বাস এক অন্য মাত্রায়। এখানে প্রতিদিন বহু মানুষ আসেন শিবলিঙ্গে জল ঢালতে। এছাড়া শিবরাত্রি হোক বা শ্রাবণ মাস, প্রচুর ভিড় থাকে এই মন্দিরে। আমরাও প্রায় দিন এই মন্দিরে কিন্তু যাই নিজেকে মানসিকভাবে শান্ত রাখতে ও মানসিক নানা সমস্যা থেকে মুক্ত পেতে। এখানে এলে এক শান্তির পরিবেশ অনুভূত হয়। এই যে আপনারা দেখছেন এখন সেই মন্দিরটি, দেখুন বেলে ও ঝামা পাথর দিয়ে প্রায় 850 বছর আগে কিভাবে এই মন্দির তৈরি করা হয়েছিল। গম্বুজাকৃত এই মন্দিরটি ওপরে আরেকটি ঘর রয়েছে, যেটি সবসময় তালাবন্ধ থাকে, তবে সেসব দেখতেও বেশ সুন্দর লাগে। আর এই মন্দিরের কারুকার্য সত্যি অসাধারণ। রাঢ় এলাকায় অবস্থিত এই শিব মন্দির, সেই কারণে এই শিব মন্দিরের নাম হয় রাড়েশ্বর শিব মন্দির। এখানে বিভিন্ন দেবদেবতার মূর্তি রাখা আছে, সেগুলিতে নিত্যদিন পুজো হয়ে থাকে। আর পিছনেই রয়েছে সুবিশাল সুপ্রাচীন এই তেঁতুল গাছ। এর বয়স বলা হয় আনুমানিক বল্লাল সেন, লক্ষণ সেনের আমলেরই, তবে সেটা কতটা সত্য সে নিয়ে তর্ক বিতর্ক রয়েছে। তবে এই মন্দির চত্বরটি কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, এক নির্মল পরিবেশ রয়েছে এই মন্দির চত্বরে। প্রতিদিন বহু মানুষের আনাগোনা হয় এখানে।
আর চারিদিকে গাছগাছালিতে ভরা এই মন্দির। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মন্দিরের পিছনের অংশে। মন্দিরের পিছনের অংশটিও কিন্তু সামনের অংশের মতো সুন্দর। এই যে ঝামা ও বেলে পাথর দিয়ে যেভাবে মন্দিরটি তৈরি করা হয়েছে তা সত্যিই দেখার মতো। দীর্ঘদিনের পুরনো মন্দির হওয়াতেও এই মন্দিরে কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত হয়নি। আপনার দিকে সামনেও সেই মন্দিরের কিছু ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা দেখুন এবং জানাবেন এই মন্দিরটি কেমন লাগলো। আর এর ইতিহাস সম্পর্কে আরও কিছু তথ্য যদি আপনাদের জানা থাকে সেটিও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখুন, সে সময় ঠিক সূর্য ডোবার মুহূর্ত, সূর্যের আলোক রশ্মি পড়ছে মন্দিরের চূড়াতে। কত অপূর্ব লাগছে সেই দৃশ্য দেখতে। আমরা যেমন দেখলাম আপনাদের সামনেও সেটি তুলে ধরার চেষ্টা করছি। ওই যে ওপরের চূড়া, তার নিচে যে ঘরটি কথা বলছিলাম সেই ঘরটি, আর এই হচ্ছে গর্ভগৃহ যেখানে স্বয়ং বসবাস করেন দেবাদিদেব মহাদেব। ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ এই রাড়েশ্বর শিব মন্দির নিজেদের তত্ত্বাবধানে রেখেছেন। তবে এইখানে একটি বোর্ড দেওয়া ছিল সংক্ষিপ্ত ইতিহাস, সেই বোর্ডটি কিন্তু দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের অনেকেই দাবি করেছেন যে সেই সংক্ষিপ্ত ইতিহাসের বোর্ডটি লেখা থাকলে মানুষের বা দর্শনার্থীদের খুব সুবিধা হয়। তো এ বিষয়ে যদি পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ একটু নজর দেন তো খুব ভালো হয়। শ্রাবণ মাস বা শিবরাত্রি অথবা মাকড়ি সপ্তমী প্রচণ্ড ভিড় থাকে এই মন্দির চত্বরে। প্রতি বছর মাকড়ি সপ্তমীর দিন এই রাড়েশ্বর শিব মন্দিরের সামনে কিন্তু একটি মেলা বসে। গ্রামীণ মেলা হলেও দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে এই মেলাতে আসেন। সেখানে উৎসবও হয় কয়েকদিন ধরে। তো এবছরও তা হবে, তবে মাকড়ি সপ্তমী এখন দেরি আছে। এই যে জায়গাটা দেখছেন এই জায়গাতে কিন্তু মেলা দোকানদানি সব বসে, আর দূরে আছে একটা মঞ্চ, সেই মঞ্চতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এটি হচ্ছে একটি ভোগ মন্দির, সেখানে বিভিন্ন সময় ভোগের ব্যবস্থা করা হয়। আর অনেকে উপনয়ন বা বিয়ের মতো শুভ কাজ এখানে করেন। সেই জায়গা থেকে এখানে রান্নাবান্নার ব্যবস্থা করা হয়। ওই যে ভিতর দিকে রয়েছে সব এখন তালা দেওয়া আছে, এখন যেহেতু এখানে কিছু নেই তাই এটি বন্ধ আছে। আপনারা যদি এখানে আসতে চান তো কীভাবে আসতে হবে? এখানে আসার ক্ষেত্রে রয়েছে দুটি রাস্তা। একটি রাস্তা হচ্ছে আপনার মুচিপাড়া থেকে শিবপুর রাস্তার মধ্যে আরামোড়, সেখান থেকে সামান্য হেঁটে এলেই পেয়ে যাবেন রাড়েশ্বর শিব মন্দির। আরেকটি আসা যায় আপনার শিবপুর দিক থেকে, সেই একইভাবে শিবপুর মুচিপাড়া রাস্তার আরামোড়। তাই আর দেরি না করে একবার অবশ্যই দেখে যান এই স্থাপত্য। অনেক ইতিহাস জানতে পারবেন এখানে এলে।